শুভ সকাল বন্ধুরা, আমি অর্পিতা, অর্পিস ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওর সঙ্গে। তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন সকাল 10টা বেজে গেছে। ঘুম থেকে যদিও সকালে উঠেছি, তবে ভিডিওটা স্টার্ট করা হয়নি। তোমরা তো সবাই যারা মোটামুটি ভিডিও দেখো জানো কি অবস্থা চলছে। একজনের শরীর ভালো না, তার মধ্যে কালকে ছোটোর হাতটা পুড়ে গেছে, তো সেটা নিয়ে খুব বাজে একটা অবস্থা। আর আজকে আমার মনে হচ্ছে গলা দিয়ে আওয়াজই বের হচ্ছে না, গলা পুরো একদম আটকে গেছে। তো বাবানের বাবা আজকে এখন অফিসে গেল, অনেক দেরি হয়ে গেছে। ছোটোকে নিয়ে ডক্টরের কাছে গেছিলো, হাতের ওষুধ টষুধ এগুলো সব নিয়ে আসলো। তো ডক্টর বলেছে হাতগুলো একদম পুরো ওই যে কী বলে ঠোসা পড়ে গেছে, তো বড় বড়, তো ঠোসাগুলো একটু গালিয়ে দিয়ে তারপর ওষুধ মলমটা আর কি লাগিয়ে দিতে বলেছে। তো এই সব করে দিয়ে বাবানের বাবা যেতে যেতে ওই জন্য দেরি হয়ে গেল। রুটি বানিয়ে দিয়েছি আর কালকে রাতে সবজি ছিল সেটা দিয়েও খেয়ে গেছে। আমি আর কিছু বানাবো না, অল্প সবজি ছিল, ওর বাবা খেয়ে গেছে। তো আমি এখন চা দিয়ে একটু রুটি খাবো, খুব খিদে পেয়ে গেছে। সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি এখনো পর্যন্ত। ছোট বাবান ওরা আমুল কুল খেয়েছে, আমুল কুল এনেছিল। তো এখন আমি এই যে বাবানের জন্য পরোটা বানিয়েছি একটা, এটা সস দিয়ে দিব, এটাই ও খাবে। আর দেখি ছোট কি খায়। তো চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকেই আজকের ব্লগটা স্টার্ট করলাম। আমি তো সকাল থেকে ঘরটা সেরম করে গোছাতে পারিনি, বিছানার এরকম অবস্থায় হয়ে আছে, রাখো এখানে। তো এখন খাওয়া দাওয়া করবো, তারপর দেখি। ছোট আসলে না যেতেই দিতে চাইছে না, এতক্ষণ কোলে ছিল আমার ওর বাবার। তো আমি এখন বলে বলে ওকে রেখে এই যেগুলো নিয়ে আসলাম। খাওয়া দাওয়াটা করি আগে, খুবই খিদে পেয়ে গেছে, তারপর দেখা যাক কি করতে পারি না পারি। আর এইটা কাশতে কাশতে শুধু বারবার করে বমি করছে, এত কাশি হয়ে গেছে ওর। এই দেখো এতক্ষণে ছোটোকে ঘুম পাড়ালাম, আর হাতটা না রুমাল দিয়ে হালকা করে বেঁধে দিয়েছি। কেন বলো তো, মাছি খুব ডিস্টার্ব করছে, বারবার মাছি বসে, তো এই জন্য এরকম করে দিলাম। এই ছোটো বাবানো তার সঙ্গে শুয়ে আছে, শুয়ে শুয়ে টিভি দেখছে। বেজে গেছে ওই যে 11:30, দেখো। দেখি এখন উঠে কতটা কি কাজ করতে পারি। তাও উঠতে পারলাম যে এটাই বেশি। আমারও স্নান করতে হবে, স্নান করে পুজো টুজো করতে হবে। গরম জল ছাড়া তো স্নান করা একটু সম্ভব না। গরম জল বসাবো, বসিয়ে তারপর স্নান টান করবো। তার আগে দেখি আগে কি কাজ, কোনো কাজই তো করা হয়নি। রান্নাঘরে এরমই আছে সব, বাসন টাসন দেখো ধুয়ে দিতে হবে। তার মধ্যে তখন তো দেখলেই কেমন একটা ঘটনা ঘটে গেল। মানে সত্যি আমার সময়টা মনে হয় খুবই খারাপ চলছে। এত শখ করে কাপটা কিনে দিয়েছিল বর, আমার খুবই পছন্দের। তো বাবানের বাবা একটু আগে এসেছিল, আমার মুড অফ দেখে বলছে কি হয়েছে। সত্যি বলতে কি চোখ দিয়ে জলই বেরিয়ে গেছিলো আমার। যখন কাপটা আমার হাত থেকে পড়ে গেছে না, মনে হচ্ছে যেন ওই যে বলে না যে শরীরের হাড্ডিগুলো, মানুষের শরীরগুলো যেমন চুরমুর করে ভেঙে যায়, ওরকম মনে হচ্ছিল আমার। এত কষ্ট লাগছিল। আমি বাবান ছোট, ওদেরকেই হাতে দিতে যাই না কাপটা, ভেঙে যাবে ভেঙে যাবে। কাপ নিলেই আমি চিৎকার করি, কাপ ধরবি না, একদম ধরবি না, আমার কাপ এটা। খুব পছন্দের ছিল কাপটা, এই 7-8 দিন আগে এনে দিয়েছিল বাবানের বাবা। তো বাবানের বাবা এসে দেখলো ভেঙে গেছে, বলছে মন খারাপ করার দরকার নেই, আবার আরেকটা কাপ এনে দিব। বাবানেরও খুব মন খারাপ হয়ে গেছে, বাবানও জল খায় এই কাপটা দিয়েই বেশিরভাগ এখন। হ্যাঁ, আজকে বাইরের ওয়েদার একদমই ভালো না, মেঘলা মেঘলা ওয়েদার, হাওয়াও দিচ্ছে একটু একটু। ওই জন্য আমি জানালা এমনি খুলে এরকম বন্ধ করে রেখে দিয়েছি। তো এই যে বাসন টাসন ধুবো, ধুয়ে আমি মনে হয় না আর কিছু রান্না করতে পারবো, সেদ্ধ ভাতই রান্না করবো। কেননা আমাকে না ঘর মুছতে হবে। বাবা একটু আগে বমি করে দিয়েছে, তারপর কালকে ছোট বমি করেছিল, তখন তো বাবানের বাবাই মুছে টুছে নিয়ে গেছিলো। বাবানের একটু আগে বমি করলো, আমি জাস্ট এমনি মুছে রেখেছি। তবে এখন ফিনাইল টিনাইল দিয়ে আমি ঘর মুছবো। আর কালকে বিকেলবেলা এই পার্সেলটা এসেছে, তো কালকে তো আমি তোমাদের সঙ্গে আর মানে দেখাতেই পারিনি।
দেখো জ্বরের ওষুধ খেয়ে আমার মুখটা কেমন ফুলে গেছে, কালকে রাতের থেকে মুখ ফুলেছে। এইবার দুর্গাপূজার আগে না আমার খুব শরীর খারাপ হয়েছিল, মানে তখন ওই যে এরকম জ্বর, মানে এখন তো ঠিক আছে, বিছানা থেকে উঠতে পারছি, সব কাজ করতে পারছি, একদিনই শুধু অসুস্থ ছিলাম ঠিক আছে, কিন্তু তখন আমি একদম পুরো বিছানায় পড়ে গেছিলাম, বিছানা থেকে উঠতে পর্যন্ত পারতাম না নিজে নিজে। বাবার অনেক কষ্ট হয়েছিল, তবে তখন আমার বাবা ছিল, মানে শ্বশুরমশাই ছিল, বাবান ছোটু, ওদের দেখা টাকা মোটামুটি করতে পারতো, রান্না বান্না সব কাজই করতো বাবা। তো তখন ছিল, বাবা ফোন করে বলেছিল আমার শরীর যদি মানে ঠিক না হতো বাবা আবার চলেও আসতো, বাবা যেহেতু গুয়াহাটিতেই থাকে। তখন ওরকম হয়েছিল, জ্বরের ওষুধ খাওয়ার পর তখন ওরকম আমার মুখটা না এরকম ফুলে গেছিলো। আর এইবারও কি জানো কেন এরকম হয় আমি জানি না, আগে কোনোদিনও হয়নি, ওইবার আর এইবার এই যে দুইবার মুখ ফুলে গেছে। তো জলের বোতল নেই জানো তো অনেকদিন থেকে, ওই কেনা জলের বোতলগুলোর মধ্যেই জল ভরে ভরে খাওয়া হয়, ভালো লাগে না, অনেকদিন থেকে বলি অর্ডার করার জন্য, মনে থাকে না ঠিক মতো। তো তারপরে এই যে জলের বোতল অর্ডার করেছে, দেখো বোতলগুলো কিন্তু খুবই সুন্দর, কাছের থেকে দেখাই, এই দেখো খুব সুন্দর বোতলগুলো, কালারগুলোও যেমন মিষ্টি, একদম সব লাইট কালার। তো এতগুলো জলের বোতল আর বের করবো না, এখন 3টে বের করবো আর 3টে রেখে দিব, এত বের করে কি হবে। তো এইগুলো ভালো করে ওয়াশ টাশ করতে হবে, ওয়াশ করে তারপর জল রাখবো, এই 3টে বের করে রাখি, আর এই 3টে আবার রেখে দিই, এতগুলো আর বের করে লাভ নেই। আমিও একটা পার্সেল অর্ডার করেছিলাম, আমার না মনেই নেই, ভুলে গেছিলাম জানো তো। তো কালকে কয়েকবার ফোন করেছে, আমি ভাবছিলাম এমনি কোম্পানির ফোন মনে হয়, ওই জন্য ফোন কেটে দিয়েছি। তো তারপরে হঠাৎ করে মনে পড়লো যে ও পার্সেলের ফোন হতে পারে, আমার মোবাইলে ব্যালেন্সও নেই, ফোন করতে পারিনি আর, আজকে দেখি আসবে কি না কে জানে। এখানে গরম জল বসালাম বোতলগুলো পরিষ্কার করার জন্য, আর আলু ডিম বয়েল বসিয়েছিলাম। ডিম ঘরে নেই তো, 3টা ডিমই আছে, ওই জন্য 2টা বয়েল করলাম, আর বাবানের জন্য একটা আছে, ওটা বাবান তো বয়েল খায়, তবে অমলেট খেতে বেশি ভালোবাসে। আর আলু অনেকগুলো সেদ্ধ করেছি, একটু সেদ্ধ মাখবো আর তরকারি করব। আর শুধু যদি আলু সেদ্ধ ভাত করি আমারই খেতে ইচ্ছা করবে না। সয়াবিন আছে ঘরে, কিছু সয়াবিনও দিয়ে দিব, বাবান আবার ভালোবাসে সয়াবিন। তো এই যে রান্না বান্না করে স্নান পুজো কমপ্লিট করলাম, জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, ওগুলো ওই যে বাইরে মেলে দিয়ে আসলাম। ঘরটা মুছতে পারলাম না, শুধু আমাদের ঘরটা মুছেছি, ওই যে জামা কাপড় সব মেলে দিয়ে এসেছি বাইরে, ওইদিকে আরও জামা কাপড় আছে, অনেক জামা কাপড়। তো বাবানের বাবা এসে গেছে, এসে ও স্নান করলো, স্নান টান করে এখন বাবান ছোট দুজনকেই একটু ভাত খাইয়ে দিচ্ছে, ছোট তো খেতে চাইছে না, জোর করে খাইয়ে দিচ্ছে। মুখটা ফুলে যে কেমন হয়ে গেছে আমার, কথা বলতে আর ইচ্ছা করে না জানো, এত গলা ব্যথা, গলার ভয়েসটাই কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। তো এখন ওই যে ওদের খাওয়া হলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো, আর এখন আর কিছু কাজ করব না, একটু রেস্ট করব, তারপর আবার সন্ধ্যাবেলা উঠে আবার কাজ করা যাবে। এই দেখো এই দিক দিয়েও অনেক জামা কাপড় আছে, সজনে গাছে দেখো কত সজনে ডাঁটা, ওপরের গুলো বেশি বড় বড় হয়ে গেছে, তো ডাল কাটতে হবে, আর সজনের ডাল তো একদম মটকা হয়, ওঠা যায় না, তো বাবানের বাবা একদম নিচেই ওঠে, ওখান থেকে একটা একটা করে ডাল কাটে আর খাওয়া হয়। আমাদের ঘরে তো আলু সেদ্ধ হলে বেশিরভাগ টাইম শুকনো লঙ্কা দিয়েই মাখা হয়, তবে কখনো কখনো পেঁয়াজটাও ভেজে নিই, আবার কখনো কাঁচা পেঁয়াজ দিই। বাবানের বাবা আবার পেঁয়াজটা পছন্দ করে। ওইদিকে আমি পুজো করতে করতেই বাবানের বাবা তো বাবানকে খাইয়ে দিল, তো এই যে চলে এসেছি, এখন আমি ওর এসে দেখি খাওয়া হয়ে গেছে, এখন আমি আর বাবানের বাবা দুজনই বসে পড়বো।
বাবানের বাবা ডিমের তরকারি টেস্ট করে বলছে দারুণ টেস্ট হয়েছে, কিন্তু আমার মুখটা জানো তো এরকম হয়ে গেছে, কোনো কিছুই মুখে স্বাদ তো লাগেই না, ভাতও খেতে পারি না। তো যাই হোক, চলো আজকে ছোটো ব্লগটাকে এখানেই শেষ করছি, ফিরে আসবো কালকে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।